সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে জীবনপুর উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। প্রতিষ্ঠার ৩৩ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে জীবনপুর উচ্চ বিদ্যালয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জীবনপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ সজলকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় ম্যানেজিং কমিটির আয়োজনে প্রথমে বিদ্যালয়ের অফিস রুমে উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ সজলকে স্কুল কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিক্ষকদের সাথে পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির খাতায় স্বাক্ষর করে দায়িত্বর ভার গ্রহণ করেন নবনির্বাচিত এই সভাপতি। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সজল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খায়রুজ্জামান, সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামসুল আলম ও মঞ্জুরুল হাসানের যৌথ সঞ্চালনায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মীর মিজানুর রহমান ও ইউপি সদস্য আবু সাইম প্রধান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মানিক মিয়া, আমিনুল এহসান ও নাজিমা বেগম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান হোসেন ও মঞ্জুরুল হোসেন এলেন। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রেজাউল করিম, মোসাম্মত রোকেয়া খাতুন, আদরি রানী ও ফেরদৌসী হোসেন। এই সমাবেশে প্রায় শতাধিক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। অনেক বাবা মারা যারা আছে খুব একটা লেখাপড়া করে নাই, এই জন্য অভিভাবক সমাবেশটা যদি করা হয় সেসব সন্তানদের পাশাপাশি বাবা মারও কিন্তু জ্ঞানের আলো কিন্তু খুলে যাবে। কারণ শিক্ষকরা কিন্তু অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। তারা যখন আপনাদেরকে পরামর্শ দিবে, ছেলেদের পাশাপাশি কিন্তু অভিভাবকদেরও কিন্তু একটা কিন্তু জ্ঞান অর্জন হবে এবং সেই জ্ঞানটা ধারণ করে কিন্তু আপনাদের সন্তানদের কিন্তু সুচিন্তিত এবং ভালো মতামত দিতে পারবেন। আপনি বাচ্চা যখন ফেল করছেন, কার মন খারাপ হবে? বাচ্চার মন খারাপ হবে, মায়ের মন খারাপ হবে, স্কুলের প্রতিষ্ঠানের মন খারাপ হবে, সব দিক দিয়ে মন খারাপ হবে। তাহলে কি করতে হবে? তার ট্রিটমেন্ট আপনাকে আগে থেকে নিতে হবে। সে যেন কোনো অবস্থাতে ফেল না করে। এটা দায়িত্ব কার? অভিভাবক প্লাস শিক্ষক। অভিভাবক যেভাবে দায়িত্ব বাচ্চাদের নেবে, শিক্ষক সেমভাবে নেবে। তাই একজন মাই পারে একজন সন্তানের ভালো মন্দ সব কিছু লক্ষ্য করা। হ্যাঁ, আপনি এইটা তো করেন, আপনার বাসায় পোষা মুরগিটার যখন ব্যারাম হয়, আমি গ্রামের ভাষায় বললাম ব্যারাম, তখন কি বলেন? মুরগিটার ব্যারাম আছে, ঝিমাইছে, জব করা লাগবে। একটা পোষা মুরগিকে যদি আপনি লক্ষ্য করতে পারেন, আপনার সন্তান মূল্যবান সম্পদ, এই সম্পদটাকে রক্ষা করার জন্য আপনাকে আরো সচেতন হতে হবে। আপনারা আজকের এই মাদকাসক্তি, এই ধূর্ত সমাজের ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন। আপনাদের সন্তানেরা কখনোই যেন প্রতিষ্ঠানে মোবাইল ফোন না নিয়ে আসে এবং বাল্য বিবাহ আপনারা কখনোই আপনাদের সন্তানদেরকে দিবেন না।